হ্যালো সবাইকে, পর্তুগাল ড্রিম ব্লগে সবাইকে স্বাগতম। আশা করি সবাই ভালো আছেন। আ আজকে আমরা D1 আর E8 এই ২ টা ভিসার পার্থক্য নিয়ে কথা বলব। কারণ এই ২ টা ভিসা ক্যাটেগরি নিয়ে অনেকের মনেই অনেক কোয়েশ্চেন এবং অনেকেই কনফিউজ। সো এই D1 আর E8 এই ২ টা ক্যাটেগরির আ বিশদ আলোচনা আমি আলাদা, আলাদা করে করেছি কয়েকটা ভিডিওতে। আ আ কিন্তু এই ২ টার যে পার্থক্যগুলা কি? মানে আপনারা অনেকেই কনফিউজ হয়ে যান যে ভাই E8 এ এসে কেন আমি এক্সটেন্ড করতে পারবো না বা E8 এর কি সমস্যা? D1 কেন এত পপুলার বা D1 এর কি সুবিধা? তো এইসব নিয়ে অনেকের মনেই কোয়েশ্চেন থাকে। তো অনেকেই আমাকে যে কোয়েশ্চেনটা করেন যে ভাই E8 যেটা সিজনাল ভিসা নিয়ে এসে কি আমরা কার্ডের জন্য এপ্লাই করতে পারবো কিনা? সো এই ২ টার মধ্যে আজকে পার্থক্যটা বললে হয়তো আপনাদের ক্লিয়ার হবে। তো এখন আসি সবচেয়ে পপুলার হচ্ছে D1 কারণ D1 এ হচ্ছে কিন্তু আপনার তুলনামূলকভাবে ভেজাল কম। তো D1 আপনার জব পারমিট নিয়ে আসতে হয়। মানে যে আপনার কোম্পানি আপনাকে জবের ভিত্তিতে এটার একটা আপনার ভিসাটা দেয় এবং এখানে আসার পরে আপনার ফিঙ্গারপ্রিন্টের পরে আপনার ২ বছরের টিআরসি আপনি হাতে পেয়ে যাবেন। সো ২ বছর আপনি ওই কোম্পানিতেও কাজ করতে পারেন। আপনি ইন্ডিভিজুয়ালি বিজনেসও করতে পারেন। আপনি অন্য কোম্পানিতেও চাকরি করতে পারেন। এতে কোনো ধরা-বাঁধা কোনো নিয়ম নাই। এবং আপনি ২ বছর পর আবার ৩ বছরের জন্য এটা রিনিউ করতে পারবেন। আপনার জব থাকতে হবে বা ব্যবসা করতে হবে যেটাই করেন। এটা আপনার কন্টিনিউ করতে হবে। যেকোনো কোম্পানি দিয়ে করতে পারবেন। যে কোম্পানিতে কাজ করতেছেন বর্তমানে এই কোম্পানি দিয়েও করতে পারবেন। সো এরকম কোনো ধরা-বাঁধা নিয়ম-কানুন নাই। তো এই ফ্লেক্সিবিলিটি গুলা আছে। সবচেয়ে বড় ফ্লেক্সিবিলিটি আসার সাথে, সাথে আপনি ২ বছরের টিআরসি কার্ডটা পাচ্ছেন। তো এইজন্য ভেজাল কম এবং আপনি যতদিন কাজ করবেন বা ব্যবসা-বাণিজ্য করবেন, যাই করবেন আপনি কিন্তু মানে কোনো ভেজালের সম্মুখীন হবেন না। তো এটা ইজিলি রিনিউ করা যায়। সো মেইনলি হচ্ছে ২ বছরের পরে ৩ বছরের টিআরসি দেয়। সো এই ২ বছর আর ৩ বছর মিলে ৫ বছর। এই ৫ বছর পরেই আপনি কিন্তু পাসপোর্টের জন্য পর্তুগিজ পাসপোর্টের জন্য এলিজিবল। যেমন পাসপোর্টের জন্য জমা দিলে যে সাথে, সাথে আসে তা না। এটা দেখা গেছে ১৮ মাস থেকে ২ বছর লাগে ক্ষেত্র বিশেষে। তো এরকমও সময় নেয় তারা। কিন্তু আপনি এলিজিবল হবেন ৫ বছরের মধ্যে। সো D1 এর এই ফ্লেক্সিবিলিটি গুলো আছে। এই কারণেই দেখা গেছে মানুষ D1 টা বেশি প্রিফার করে। ভেজাল কম। আর এখন আসি E8 এ। E8 এর এটা কি E8 টা মেইনলি একটা সিজন অনুযায়ী যে কাজ থাকে, ট্যুরিজম হতে পারে, হসপিটালিটি ইন্ডাস্ট্রি হইতে পারে, এগ্রিকালচার হইতে পারে। তো ওই সিজন অনুযায়ী একটা সিজনাল ভিসা দেয়। এটা 90 ডেজ এর উপরে ২৭০ দিনের ভিতরে নরমালি হয়ে থাকে। লেস দেন 270 ডেজ। সো এটা হচ্ছে E1 এর আপনার ক্যাটেগরি। তো E1 এর সরি E8, E8 এর ক্যাটেগরিতে পড়ে। এখন E8 এ কেন এটাকে এ আ মানে এক্সটেন্ড করা যায় না? E8 এর এটা হচ্ছে আপনার ক্যাটেগরিটাই হচ্ছে আপনার সাময়িক সময়ের জন্য আপনাকে কাজ করার জন্য পারমিট দিচ্ছে। তা আপনি একটা কোম্পানিতে আসবেন, ওই কোম্পানিতে আপনার ওই স্পেসিফিক সময়ের জন্যই আপনার দরকার এই কারণেই তারা দেয় সিজনাল ভিসা। এবং এইটা আপনার পরবর্তীতে অন্য কোনো টিআরসির জন্য কনভার্ট করা যায় না। যায় না বলতে আগে খুব বেশি সমস্যা করত না। আগে অনেক সময় কোম্পানি রাখতে চাইলে আপনি যদি কাজ ম্যানেজ করতে পারতেন, এগুলা আসলে খুব বেশি এনালাইসিস না করে দিত। মানে ক্ষেত্র বিশেষে দিত। আপনি হয়তো এই ভিসা ক্যাটেগরি দিয়ে অন্য ভিসার জন্য সুইচ করার জন্য এপ্লাই করছেন। তো আপনি কনভার্ট করতে পারতেন। কিন্তু ইদানিং নরমালি দেয় না। যেমন আমার শোনা একটা কাহিনী, এটা যেহেতু আমি সরাসরি চিনি না, আমি যেটা শুনছি আ এরকম অনেকেরই হইছে যে তারা চেষ্টা করছে বাট আল্টিমেটলি আইমা থেকে তাদের অ্যাপ্রুভাল দেয় নাই এক্সটেন্ড করার। এবং সেফ এন্ট্রি যখন খোলা ছিল বা আইমা এন্ট্রি যখন খোলা ছিল, অনেকেই দেখা গেছে যে আ ওই এন্ট্রি করে কনভার্ট করে একটা কোম্পানি থেকে কাজ ম্যানেজ করে ওই কন্ট্রাক্ট দিয়েও আপনার চেষ্টা করছে। কিন্তু এরকম নাকি কাউকে আমি সঠিক জানি না যেহেতু আমি তাদের সরাসরি চিনি না। আমি শুনছি যে কাউকে এটা নাকি রিফিউজ করছে। বলছে যে, "তোমরা যে ক্যাটেগরিতে আসছো এই ক্যাটেগরি অনুযায়ী তোমাদের এটার জন্য তোমরা এলিজিবল না।" তো আল্টিমেটলি এরকম সমস্যা কিন্তু করতেছে। ইদানিং সব দেশেই আসলে ইমিগ্রেশন অনেক কঠিন। সো এই ক্ষেত্রে দেখা গেছে E8 নিয়ে আসলে কিন্তু কিছুটা আপনার গ্যাম্বলিং এর মধ্যে থাকতে হবে। আপনি কিন্তু মানে সিউরিটি নাই যে আপনি যে এটার বেসিসে আপনি আবার কার্ড রিনিউ করতে পারবেন বা টিআরসি পাবেন এরকম কিন্তু নিশ্চয়তা নাই। 99.9% ধরে নেন যে এটা ই E8 এ এসে হবে না।
ক্ষেত্র বিশেষে অনেক সময় ডিফারেন্ট হয়। এটা আসলে এক্সেপশনাল কে কখনো এক্সাম্পল হিসেবে না ধরাই ভালো। কারণ এটা আ প্রত্যেকটা দেশেরই ইমিগ্রেশনের আ ধরা বাঁধা যে একেবারে পাই টু পাই নিয়ম, এটা যে অফিসার সে ফলো করে তা না। কোনো অফিসার অনেক রিলায়েবল আ মা ইয়া রিলায়েবল না, দুঃখিত কি বলে এটাকে? মানে রিলাক্টেন্ট হয়ে আপনার ফাইলগুলা দেখে এবং ইজিলি আ অনেক ফাইলকে তারা অ্যাপ্রুভাল করে। এরকম যে নাই, করে না তা না। অনেকে করে। খুব বেশি রিকোয়ারমেন্ট অনেক সময় দেখেও না। সো আল্টিমেটলি এইটা হচ্ছে এক্সেপশন। এক্সেপশন ধরে আপনারা বসে থাকবেন না। সো আ E8 এ এসে আপনারা যে কার্ড কনভার্ট করতে পারবেন এর কোনো গ্যারান্টি নেই। তো ধরে রাখেন এটা হবে না। সো আল্টিমেটলি E8 এ এসে পর্তুগালে সেটেল হওয়ার কথা চিন্তা না করাই ভালো। আপনার ওই যে যেটা বললাম যে এটা সাধারণত 90 ডেজ এর উপর হয়। 90 ডেজ থেকে 270 দিন পর্যন্ত নরমালি হয়ে থাকে এই ক্যাটেগরিটা। সো আপনার সবচেয়ে বেস্ট হচ্ছে আপনি যদি D1 এ আসতে পারেন জব নিয়ে, তাহলে আপনার এই ভেজালগুলায় পড়তে হবে না। সো সিজনাল ওয়ার্ক এর ক্ষেত্রে তারা এখন এই জিনিসটাই দেখে, এটা শুধুমাত্র স্পেসিফিক সিজন এবং আ ওই সময় যে এমপ্লয়ি শর্টেজ ওইটা কভার করার জন্যই তারা আসলে এই ভিসাগুলা ইস্যু করে। তো এই জিনিসগুলা এখন খুবই মানে কঠোরভাবে তারা মেইনটেইন করার চেষ্টা করতেছে। সো আল্টিমেটলি আপনাদের জন্য যারা মানে থাকতে চান লং টার্ম এর জন্য, যারা শর্ট টার্ম এর জন্য আসতে চান এটা তো সমস্যা না। আসতে পারেন, কাজ করবেন, কাজ করে চলে যাবেন। এটা কোনো অস্বাভাবিক কিছু না। যদি ভিসা পান আরকি। তো এইটা কোনো অস্বাভাবিক বিষয় না। তো অন্য দেশেও ট্রাই করতে পারেন এসে। দেখা গেছে যে স্পেনে এখন কিছুটা সোজা আছে। কিন্তু আপনার দেখা গেছে এটাতে লিগ্যাল ভাবে আর থাকতে পারতেছেন। স্পেনে যে ২ বছর থাকলে ইজিলি মনে করেন যে কাট করার একটা পসিবিলিটি আছে, এরকম হয়। আর বর্তমানে ফ্রান্সেও অ্যাজাইলাম যে খুব বেশি হয় তা না। অনেকে যে ফ্রান্সে কেস করে অ্যাজাইলাম এর জন্য এপ্লাই করেন। বাট আল্টিমেটলি এটা এখন খুবই ডিফিকাল্ট। ফ্রান্সে সহজে এই জিনিসটা হয় না। তো আল্টিমেটলি যদি লিগালি থাকতে চান বা লিগালি করতে চান তাহলে দেখা গেছে যে সিজনাল ভিসা নিয়ে এসে আপনি ধরেই রাখতে হবে। আপনার আবার চলে যেতে হবে। তো আল্টিমেটলি এই ভিসাতে যারা লং টার্ম থাকতে চান তাদের জন্য আসলে এপ্লাই না করাই ভালো। আ আপনাদের সবার উচিত আসলে যারা লং টার্ম এর জন্য থাকতে চান D8 এই এপ্লাই করা। তো আশা করি পার্থক্যটা বুঝতে পারছেন। পার্থক্য একটা হচ্ছে আপনি কার্ড রিনিউ করার ক্ষেত্রে সমস্যা নাই D1 এ। আর হচ্ছে E8 এ হচ্ছে আপনি এইটাকে আর কন্টিনিউ করতে পারবেন না। সো মূলত এই জিনিসগুলাই আসলে আপনার দেখতে হবে এই ২ টা ক্যাটেগরি বিবেচনা করতে গেলে। আজ এই পর্যন্তই। ভালো থাকেন। নেক্সট ভাবে কথা হবে। আল্লাহ হাফেজ।